লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, প্রায় সময় অডিয়েন্স থেকে আমাদেরকে জানান যে বেসিক্যালি যদি কোনো ব্যক্তি বা কোনো পুলিশ, কোনো ডিবির ব্যক্তি অথবা সিআইডি বাসা থেকে এসে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে, সেই ক্ষেত্রে কি করণীয়? ইনস্ট্যান্ট যদি গ্রেফতার করে কোথায় যাবে, কি কি তথ্য লাগবে, কার মাধ্যমে তথ্য নিবে, এবং কি করলে সবচেয়ে সুবিধা হবে, এবং কি করলে উক্ত আসামিকে সিআইডি, ডিবি অথবা পুলিশ থেকে নিয়ে আসা যাবে। এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন জানতে চান। প্রথমত আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। সাপোজ আপনার বাসায় এসে কোনো একটা ব্যক্তিকে সিআইডি অথবা পুলিশ অথবা ডিবি অ্যারেস্ট করলো। প্রথমে তাদের কাছে জানতে চাইবেন সত্যিকারতে তারা পুলিশ প্রশাসন বা ডিবি অথবা সিআইডির লোক কিনা। ধরে নিলাম তারা সত্যিকারতে পুলিশ প্রশাসনের লোক এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, সেটা দেখালো, আপনাকে অ্যারেস্ট করে ফেললো এবং নিয়ে গেল। আপনাকে যেখান থেকে অ্যারেস্ট করেছে, যে থানা থেকে, সেই থানায় নিয়ে গেল। সেই থানাকে নেওয়ার পরে সেই থানা থেকে আপনার যদি বিশ্বস্ত কোনো আইনজীবী থাকে, আইনজীবীর মাধ্যমে খোঁজ নেবেন যে সত্যিকারিতে এই মামলাটা হয়েছে কিনা। যখন আইনজীবী দেখবে যে সত্যিকারিতে মামলাটা হয়েছে, তখন অবশ্যই আপনার আইনজীবী খবর নেবে যে কোন ধারায় মামলা হয়েছে, ওয়ারেন্ট কখন হয়েছে, এবং এই মামলার বাদী কে হয়েছে, এবং কি যারা অ্যারেস্ট করেছে তারা কখন এই আসামিকে থানায় অথবা থানা থেকে কোর্টে প্রেরণ করবে। এই বিষয়টা কিন্তু আপনার বিজ্ঞ আইনজীবী বলতে পারবে। অথবা আপনারা যদি ইনস্ট্যান্ট কোনো আইনজীবী না পান, তাহলে অবশ্যই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সাথে সাথে যেখানে নিয়ে যায় সেখানে উপস্থিত হবেন আপনারা, এবং কি সেখান থেকে যারা কনস্টেবল আছে, যা পুলিশ আছে, বা যারা অ্যারেস্ট করেছেন তাদেরকে যখন আপনার ইনফরমেশন জানতে চাইবেন যে আমার যে আসামি আছে তাকে কোথায় নেওয়া হবে এবং কখন নেওয়া হবে, কোন কোর্টে নেওয়া হবে, তখন কিন্তু তারা স্পেসিফিকলি আপনাকে বলে দিবে। যদি ঢাকার মামলা হয়, ঢাকা থেকে অ্যারেস্ট করে, তারা বলে দিবে ঢাকা কোর্টে উঠাবে, কয়টার সময় উঠাবে, কখন নিয়ে যাবে, তারা কিন্তু বলে দিবে। ধরে নিলাম ঢাকা কোর্টে নিয়ে আসছে, তখন কিন্তু আইনজীবী ম্যান্ডেটরি আপনাদেরকে ধরতে হবে। আর আইনজীবী ধরার পরে কিন্তু তাকে কোন মামলায় অ্যারেস্ট করেছে, তার গ্রেফতারি পরোয়ানা কবে হয়েছে, এই ডকুমেন্টগুলো কিন্তু বিজ্ঞ আইনজীবী কিন্তু ফরওয়ার্ডিং আকারে এবং এজাহার, এফআইআর সকল কিছু উদ্ধার করতে পারবে। আর যখন উঠাতে পারবে আইনজীবী, তখনই বোঝা যাবে বেসিক্যালি যদি বেলেবল অপশন হয়, দিনে দিনে কিন্তু আপনার আসামিকে বেল নেওয়া যাবে। আর যদি নন বেলেবল অপশন হয়, দিনে দিনে কিন্তু বেল নেওয়া যাবে না। সেক্ষেত্রে সেকশন ভাগ আছে যেটা আপনারা বুঝবেন না। তারপর আপনারা মাঝে মাঝে জানতে চান, সাপোজ ধরে নিল, সাপোজ কোর্টে উঠালো, পরবর্তীতে জামিন পেতে কতদিন সময় লাগবে। দেখেন, বেসিক্যালি একটা আসামি জামিন পায় মামলার ধরন, মামলার আকৃতি এবং মামলার ডকুমেন্ট এবং মামলার ধারার উপরে। যদি মনে হয় যে মামলাগুলো বেল সেকশন ছিল, তাহলে খুব আর্লিয়েস্ট অবশ্যই জামিন পেয়ে যাবে। যদি মনে হয় যে মামলাগুলো আপোষের সূত্রে জামিন নেওয়া যায়, খুব দ্রুত জামিন পেয়ে যাবে। যদি মনে হয় যে মামলাগুলো জামিন অযোগ্য মামলা, আপোষ অযোগ্য মামলা, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় হবে। অর্থাৎ কখনো কখনো আমরা যারা বাসা বাড়িতে অবস্থান করছি, মাঝে মাঝে পুলিশ আসলে, ডিবি আসলে, সিআইডি আসলে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কাউকে অ্যারেস্ট করতে চায়, অ্যারেস্ট করার পরবর্তীতে আপনারা তথ্য জেনে নেবেন, এবং উক্তভাবে যদি আপনারা আইনগতভাবে যদি আগান, তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। অথবা ইনস্ট্যান্ট যদি আপনাদের বিজ্ঞ কোনো আইনজীবীর সাথে পরিচয় থাকে, ওই একটা আইনজীবীর আপনি শরণাপন্ন হতে পারেন। উনি কিন্তু বেসিক্যালি পুরো বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিতে পারবে। প্রয়োজনে যে অ্যারেস্ট করেছে তার সাথে কথা বলে তথ্যগুলো আপনাকে সাপ্লাই করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি বাসা বাড়ি থেকে কাউকে অ্যারেস্ট করে বা অ্যারেস্ট করার সম্ভাবনা তৈরি হয়, এই ধরনের কোনো বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন, আমরা হেল্প করার ট্রাই করবো।